তোদের স্কুলের ড্রেস এটা বিষ্ণুপুরে ড্রেস চেঞ্জ করে सवेरे सवेरे यारों से मिलने बंटन के निकले हम दिखत ना 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 दिखत ना 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 सवेरे सवेरे यारों से मिल। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো ছুটির দিন ভাবলাম কোথাও একটা ঘোরা যাক। তারপর হঠাৎ করে হোস্টেলে একটা বন্ধু ফোন করলো, মনে পড়লো হোস্টেলের কথা, মনে পড়লো স্কুলের কথা। তো ভাবলাম যে যাই একটু স্কুলের দিকে ঘুরে আসি, ওইভাবেই এই জন্যই এসছি আজকের। কিন্তু স্কুলের অবস্থা এখানে যা দেখছি, সেই আর কোনো পরিবেশও নেই, আর কিচ্ছু নেই, খারাপ লাগছে। চলুন দেখি আগে কি কেমন অবস্থায় আছে। যারা যারা এই স্কুলে পড়েছো, বিষ্ণুপুর শিক্ষা সংঘ, সবাই জানো যে তোমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছো তাদের একটু দেখানোর চেষ্টা করি। অনেক হয়তো দূরে দূরে যারা আছো, যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকো বা কলকাতা যারা হোস্টেলের স্টুডেন্ট, তাদেরই দেখানোর চেষ্টা করব। যারা তো এখানে থাকে তারা তো রেগুলার লোকাল যারা, তারা তো সবসময় আসতে পারবে। যারা আসতে পারবে না তাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করছি। দেখুন কি অবস্থা আমাদের স্কুলের, সেই আগে আপনারা পড়েছেন কেমন ছিল আর এখন কি অবস্থা হয়েছে। আর এখান থেকে ফেরার পথে আমরা যেতেই রাস্তায় পড়বে কৈলান মন্দির, এটা ভিজিট করব। এটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রেন্স। আগে পিচের রাস্তা ছিল আর এখন এই রাস্তাটা নতুন করে করা হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন সেই পুকুরটা, যেটা এখন পুরোটাই নেই। এখন এখান থেকে জল দেখা যাচ্ছে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, এই অবস্থা হয়ে পড়ে আছে। আর আমাদের সকালবেলা তোমরা যে চ্যাপেলে আসতে, গুড মর্নিংয়ে একদম, সেই আমাদের চ্যাপেল বা প্রেয়ার রুম সকালবেলা হোস্টেলের স্টুডেন্টদের জন্য এই অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ। খুবই খারাপ অবস্থা, খারাপ লাগছে দেখে। চলো আগে ভেতরে দেখাই। আর এইটা হচ্ছে আমাদের সেই প্রীতি পুকুর, যেটা অবস্থা খুবই খারাপ, পানা হয়ে গেছে, জল কালো। আমরা কি দেখেছিলাম কি এখন আছে। এই পুকুর, আর এই হচ্ছে প্রীতি পুকুরের ঘাট, সবাই বসে আছে, কিন্তু সেই আর পরিবেশও নেই, কিছুই নেই। স্কুল ছুটি হয়েছে এখন, তো বাচ্চারা যাচ্ছে বাড়িতে। এই সেই টি যেখান থেকে আমরা স্নান করতাম, বাট এখন পুরোটা জলে ডুবে আছে, উপরে মাছ চড়ছে, উপরে টিটাও দেখা যাচ্ছে না। আর যেখান থেকে আমরা ড্রাইভ কাটতাম, এটা বন্ধ ছিল, যদিও আমরা কাটিনি কোনোদিন, ওটাও বন্ধ। স্কুল অফিস সেটাও বন্ধ এখন, স্কুল বন্ধ হয়েছে এক্ষুনি। পেছনে লিভিংস্টোন ভবন দেখাতে পারছি আশা করি। সায়েন্স বিল্ডিং, আর্টস বিল্ডিং। আর এই সেই জায়গা যেখান থেকে আমরা অপেক্ষা করতাম গার্জেনদের জন্য। এই যাচ্ছি। আর এখানে রিনোভেশন চলছে, হয়তো ক্লাসরুম এখানেই বাড়িয়েছে। এই সেই গেট, নিচে স্টাডি রুম আমাদের বন্ধ আছে। এখানটাই ছিল আমাদের বেসিন, যাদের যাদের মনে আছে, বাড়ির স্যারের ঘর। আর এদিকে দেখানোর চেষ্টা করব, এই সেই আমাদের সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আমরা বসে বসে নামতাম। আর এখান থেকে আমরা খেতে বাড়াতাম লাইন দিয়ে, খেয়াল করো সবাই,
জানতে পারবে। ফেরি ভবন আমাদের এটা, সাদাটা খাবার রুম, ওইটা আমাদের খেতে যেতাম। সব ভগ্নপ্রায় অবস্থা, খারাপ অবস্থা, খুবই বন্ধ হয়ে গেছে। ছেলেরা মাঠে নেমে পড়েছে আবার। একটা প্রেয়ার রুম আমাদের, স্কুলের প্রেয়ার রুম। আর এই অফিস রুম, এটাও শেষ হয়ে গেছে, এটাও ভগ্নপ্রায় অবস্থা খুবই। এটাও গল্প শেষ। এটা এখন আমাদের স্যার ম্যাডামরা মনে হয় সায়েন্স বিল্ডিংয়ের ওপরেই বসেন। চলুন এখান থেকে বার হয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোই, কৈলান মন্দির। ফাইনালি আমরা এসে গেছি। এটা আছে আমাদের কৈলান মন্দির। আপনারা আসতে চাইলে আসবেন আবার কি আপনারা আসতে চাইলে আর কি বাস ধরবেন, ডায়মন্ড হাওড়া রোডে এসে বলবেন কৈলান মন্দির, বললেই নামিয়ে দেবে। বাকি আপনারা জানেন, কৈলান সার্চ করবে, গুগল বাবাকে জিজ্ঞেস করবে, সব বলে দেবে। আমরা ক্যান্টিনের দিকে ঢুকছি, দেখি কিছু পাওয়া যায় কিনা খাওয়ার মতন। মনে হয় না তো কিছু পাবো। কৈলান মন্দির ঘোরা হলো, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, কারণ কর্তৃপক্ষের ব্যবহার জঘন্য, একদমই মানে নিম্ন মানের রুচি রাখে। জানি না কেন এমনি ব্যবহার বা এমনি কেন মানুষকে এখানে এরা রেখেছে, ওটা আমাদের দেখার বিষয় নয়। ওভারঅল মন্দির ভালো, দেবতা আছে ওখানে, আপনারা আসবেন, কোনো অসুবিধা নেই। বাট আমার এই জায়গাটা আমার ব্যবহারের যে জায়গাটা, সেই জায়গায় আমার কোনো একটা জায়গায় খারাপ লাগে। এইভাবে মানুষের প্রতি ব্যবহার করার আমার মনে হয়। এবার আপনাদের